অনেক বছর পরে মায়ের পুরনো স্মৃতি টেনে বের করেছি আমি আজকে। আর সেটা দেখো বাবুকে দিয়ে সকালে আমি ভালো করে পিতাম্বরী দিয়ে মাজিয়েও রেখেছি। আর এটা না কেমন একটা হয়ে গিয়েছিল, তারপরে পিতাম্বরী দিয়ে মাজতে আবারও নতুনের মতো হয়েছে। আর এটা ছিল মায়ের বিয়ের ঘড়া, মা সেই যে বিয়ের পরে দিয়েছিল আর সেই যে তুলেছিল, আর কোনো কাজেই না ইউজ করেনি। তো আমি ভেবেছি মাম্মামের তো অন্নপ্রাশন সামনেই, তাই জন্য ওটা দিয়েই আর কি জল ভরে আনবো। আর ঠাকুরকে তো আমাদের দিতেই হয়, আর সেই জন্যই আর কি ওগুলো বের করেছি। তো চলো আজ আমরা সারাদিন কি করেছি কি না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজ আমরা কিন্তু সন্ধ্যাতে গিয়েছিলাম মেলায়। তো কোন মেলায় গিয়েছিলাম, কি কিনলাম, কি খেলাম, সবটাই এই ভিডিওতে থাকবে। তো অবশ্যই করে তোমরা ফুল ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আমি গৌরী, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক ভালো আর সুস্থ আছি। তো চলো আজ ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। আর এখন সকাল বাজে 10:30টার মতন। আর আজ না আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, তারপরে আমি ক্যামেরাটা অন করেছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চিড়ের পোহা, আর সেটা দিয়েই না আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর বাবু ওদিকে দেখো যে জামা কাপড়গুলো আমি মাম্মামের কাছে দিয়েছিলাম সেগুলো এক এক করে মেলে দিয়েছে। আর এখন দেখো আমি এই যে কাঁসার জিনিসগুলো বাড়ি থেকে বের করেছি সেগুলোই সব মেজে নিচ্ছি। আর জানোই তো কাঁসার জিনিস তোলা থাকলেই একটা আলাদা রকমের কালার চলে আসে, আর সেটা আমাদেরও কাঁসার জিনিসে হয়েও গিয়েছে। আর এগুলো না অনেকগুলোই আমরা নতুন নতুন কিনেছি মাম্মামের দেওয়ার জন্য। আর কিছু কিছু আমাদের আগেই ছিল, সেগুলোও সব বের করেছি। আর যেহেতু এগুলো অনেক সময় বা অনেক দিন ধরে ইউজ হয় না, তাই জন্যে একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর যেহেতু একটা শুভ কাজে লাগাবো, তাই জন্য নতুন থেকে পুরনো যে কটাই জিনিস আমাদের আছে সেইগুলো না ভালো করে আমি পিতাম্বরী দিয়ে মেজেও নিচ্ছি। আর পিতাম্বরী দিয়ে না এই কাঁসার জিনিস পিতলের জিনিসগুলো মাজতে বেশ ভালো চকচক করে। আর ওতে না যে কালারটা এসে যায় পরে তুলে রাখলে, সেটা থাকে না, একটা সুন্দর কালার আসে। সেটা তোমরা ওই যে ঘরটা দেখছো ওটা দেখেই বুঝতে পারছো। ওটা কিন্তু এতটা সুন্দর কালার ছিল না, একটা কালচে কালার এসে গিয়েছিল। আর সেটা দেখো চেঞ্জ হয়ে এখন সোনালি রং এসেছে। আর ওটাই বাবু আগে ধুয়ে দিয়েছে আর আগে পরিষ্কার করে দিয়েছে। তো দেখো এদিকে আমি কিছুক্ষণ করে তারপর মাকে দিয়েছিলাম। আর আমি না বেশিক্ষণ এভাবে চেপে বসতে পারছিলাম না, তাই জন্য। আর এই যে মাম্মামকে স্নান দান করিয়ে আর আমি দিয়ে দিয়েছি স্কেচিংয়ে, আর ও এইটাতে স্টলারে। আর দেখো এখানে ও কি সুন্দর খেলা করছে। আর ও এভাবেই না এইটাতে ভীষণ ভালো থাকে, আর আমি এটা থেকে ওকে সরাই না যখন কান্না করে। আর এই যে এখানে আমাদের সমস্ত কাঁসার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু কাঁসা পিতল যাই মাজি না কেন সেগুলো মেজে একেবারে শুকনোই রেখে দিই না, ওইটা আবার জলেই দিয়ে দিই সঙ্গে সঙ্গে, যাতে ওই দাগটা না লেগে যায়। তো চলো তোমরা বাড়িতে কারা কারা কাঁসার জিনিসপত্র এভাবে মাজো আমাকে জানিও। আর আমাদের বাড়িতে দিকে তো আবার এই পিতাম্বরীটা আগে পাওয়া যেত না, আমাদের কিন্তু তেঁতুল দিয়েই মাজতে হতো। তেঁতুল আর একটু লেবু দিলেই ভালো পরিষ্কার হয়ে যেত। কিন্তু এখন তো সমস্ত কিছুরই আবার নতুন কিছু বের হয়ে গিয়েছে কেমিক্যাল জিনিস, তাই জন্য এগুলো মাজতে আরও সময় কম লাগে। আর পিতাম্বরী দিয়ে না ভীষণই সহজ সহজ মাজা যায়, মানে শুধু পিতাম্বরী দিয়ে তুমি একটু হাত দিয়ে ডললেই হয়ে যায়। তো আমি পিতাম্বরী দিয়ে আর একটু কসব্রাইটের হাত দিয়ে ডলেছি, তাতে কিন্তু আমার কাঁসার জিনিসগুলো একেবারেই নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে। আর এদিকে দেখো মা কিছু কিছু যেগুলো বাকি ছিল সেগুলোই দিয়ে দিচ্ছে মেজে। আর আমি এবারে চলে এসেছি ধুতে। আর আমি না এগুলো এক এক করে ধুয়েও নিচ্ছি। আর ওদিকে বাবুর হয়ে গিয়েছে স্নান, বাবু ঠাকুরের পূজা দিতে গিয়েছে। আর মা কিন্তু এর মধ্যেই রান্না করে নিয়েছে, আমি যতক্ষণ ধরে আর কি কাঁসার জিনিসগুলো মাজছিলাম ততক্ষণ ধরে। হ্যাঁ, তোমাদের দেখতে মনে হয় অনেকটা কম সময় লেগেছে, কিন্তু একেবারেই না, অনেকটা সময় লেগেছে। প্রায় 10টা থেকে আমার এই জিনিসগুলোকে শুধু মাজতে পরিষ্কার করতে লেগে গিয়েছে 2টো বেজে গিয়েছিল। আর বাবু ওদিকে স্নান দান করে ঠাকুরের পূজা টুজা দেওয়াও হয়ে গিয়েছিল। আর আমরা কিন্তু এগুলো মেজে একেবারে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান দান করে তারপরেই আমরা চলে গিয়েছিলাম খেতে। তো চলো তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই করে আমার বন্ধু হয়ে যেও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে আমার বন্ধু হয়ে যেও। আর তোমরা আমাকে জানাতে পারো তোমরা আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চাও। আমি তোমাদেরকে আশা করি সেরকম ভিডিও দিতে পারবো, তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো তোমরা কিন্তু অবশ্যই করে জানিও। আর এদিকে দেখো আমি ওই যে বাবু বসে গিয়েছে পূজায়, আর আমি ওই যে জিনিসগুলো মেজেছি সেগুলোই এখন একে একে ঘরে তুলে নিচ্ছি।
যেহেতু কাঁসার জিনিস বাইরে রাখবো না, আর অনেকটাই কাজ করেছি, তাই সবাই মিলে আজকে রেস্ট নেব। আর আজ না মায়ের ছুটি, ওর বাবারও ছুটি, কিন্তু ওর বাবা বাড়িতে আসেনি। ওর বাবা ওর পিকনিকে গিয়েছে কলিগদের সাথে। তো চলো, আমাদের ওদিকে কাজ বাজ হয়ে গিয়েছে, আমি স্নান দানও কমপ্লিট করে নিয়েছিলাম। আর মাম্মাম না ঘুমিয়েও পড়েছিল, আর এখন আমরা খেতে বসেছি। আর আজকে আমরা পিকনিক না করলেও অনেক রকমেরই রান্না করেছিল মা। আর তার ভিতরে ছিল আমলকি সিদ্ধ, কচু সিদ্ধ, সঙ্গে ছিল কচুর শাক নিম পাতা দিয়ে, আর চচ্চড়ি আর মাছের ঝাল। তো দেখো, আমরা ওটা খেয়ে দুপুরে তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন রেডি হয়ে গিয়েছি আমি, আর এই যে আমার ছোট্ট পাখি মাম্মাম। তো বলো তো মাম্মামকে কেমন লাগছে? একেবারে ছোট্ট সান্তার মতো লাগছে না? হ্যাঁ, এটাই আমাদের ছোট্ট সান্তা। আর মা ওদিকেও রেডি হয়ে গিয়েছে, আর আমরা তিনজনই যাব আজকে একটু মেলায়। আর এই মেলাটা না একেবারেই আমাদের বাড়ির পাশে, মানে একটুখানি গেলেই হয়। তাই জন্য ওখান থেকে, বাড়ি থেকে একটু হেঁটে মেন রোডে এসে একটা গাড়ি ধরে আর এসেছিলাম সাউথ গড়িয়ায়, ওখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। তো ওই জন্যই এই যে এখন চলে এসেছি মেলার পাশে। আর এটা এটা কিন্তু চাম্পাটি খ্রিস্টান গির্জা, আর এটা খ্রিস্টানদের একটা মন্দির। আমি এখানে আগে কখনো ঢুকিনি, এই প্রথম ঢুকছি। তো দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি না কখনোই আসিনি খ্রিস্টানদের এরকম অনুষ্ঠানে, এই যে এদের এত বড় ক্রিসমাস ডেতে আমি আগে কোনোদিনও আসিনি। আর এটা দেখেছি বাড়িতে সাজায় অল্প অল্প, আমাদের পাশের বাড়ি আছে 3 ঘর সেই খ্রিস্টান, তারাই সাজায়, তো সেটাই দেখেছিলাম। আর এখানে এসে তো আমি অবাকই হয়ে গেছি, একদম শান্ত নিরিবিলি। এখানে আসলে যেন একটা আলাদাই শান্তি লেগেছে আমার। আমি না এরকমভাবে একেবারে নিরিবিলি স্থান আমি কোনো মানে ধর্মক্ষেত্রেই দেখিনি। হ্যাঁ, আমি এখনও কখনো ওই যাইনি এতে মসজিদে, কিন্তু আমি জানি না সেটা কেমন, সেখানে কেমন মানুষ থাকে। কিন্তু আমি হ্যাঁ এখানেই প্রথমবার এসেছি, সত্যিই আমার খুব ভালো লেগেছে। একদম নিরিবিলি, খুব শান্ত, কেউ তত বেশি কথাও বলে না, শুধু ঠাকুরকে দেখে যাচ্ছে, ভগবানকে। আর এখানে দেখো, ওটা আমি ঘুরেও এসে নিয়েছি আর তোমাদেরকেও দেখালাম। আচ্ছা, তোমরা জানাবে তো তোমরা কার কার এই ধর্মে আছো, আর তারা কীভাবে পালন করেছো। আমরা তো এই ধর্মটা পালনই করি না। হয়তো একটু ঘুরতে আসি, দেখতে আসি, আর কিছু জানার ইচ্ছা হয়। আর সেটা না আমি ওই দিদিটার কাছ থেকে জেনে নিয়েছিলাম। আর দিদিটা বেশ ভালোভাবে খ্রিস্টান ধর্মের যে যীশুখ্রিস্ট, তার কিছু কথা আমাকে শুনিয়েছিল। তো উনি বলেছিল যীশুখ্রিস্ট খুব উদার ছিলেন, উনি সবার ভালো করতেন, নিজে সবার খারাপটা নিতেন। তো এদিকে দেখো, আমাদেরও সমস্ত কিছু মেলা ঘোরা হয়ে গিয়েছে। আর আমি মাম্মামের জন্য কি কি এনেছি এখন সেটাই আমি বাড়িতে এনে বাবুকে দেখাচ্ছি, আর ক্যামেরাটাও অন করেছি। তো দেখো, মাম্মামের জন্য এনেছি এই যে ছোট্ট একটা ফুল, আর এটা দিয়েই আমি ওর একটা কাজ করব, তাই জন্যই কিনেছি। আরও জিনিস কিনেছি, ওর জন্য কিনেছি 2টো বই আর একটা ছোট্ট পিচ্চি পাখি। এটা না ওর ভীষণ পছন্দ, ও এটা ধরে এখন বেশ খেলা করছে। আর জানো তো, এইগুলো দেখে মাম্মাম আর মাম্মামের দাদা তো ভীষণ খুশি। আর ওর জন্য এনেছি 2টো বই, আর সেটাই না আমি ওকে পড়ে পড়ে শোনাবো। যেহেতু ওর 3 মাস ছেড়ে 4 মাস হয়েও গিয়েছে, এখন 5 মাসে পড়বে। আর আমি মনে করেছি ও হয়তো তার মানে এবার থেকে শুনতে বা বুঝতে শিখেছে। আর এই দেখো, এগুলো এনে বাড়িতেও এসেছে অনেক কেক আর অনেক কিছু গিফট, আর তার ভিতরে এই খাবারগুলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও।